মানুষের মুখে কিছু কিছু কোশ্চেন শুনলে আপনি মনে করবেন এই কোশ্চেনটাকে আমি নেগেটিভলি নেবো না পজিটিভলি নেবো, না রূপকার্থে নেবো না আসল অর্থে নেবো। আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন। যেমন সবথেকে কমন ভাষা বা কমন কথা কিছু কিছু মানুষ বলে, আপনার রেজাল্ট আউট হয়েছে, পাস করলি? আরে ভাই, আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন যে সত্যি আমি পাস করেছি না কি করেছি। অনেক সময় মনে হতে পারে দেখি গা তো আমার রেজাল্টটা, পাস করছি কিনা। আপনি জানেন আপনি পাস করেছেন, তা সত্ত্বেও মানুষের কোশ্চেনের সমারোহে বা সম্ভারে আপনি বোধহয় পাগলই হয়ে যেতে পারেন খানিকক্ষণের জন্য। সেকেন্ড, আপনি কোনো জায়গায় গেছেন, কোনো ইন্টারভিউই ধরুন, আপনার সমস্ত ডকুমেন্টস তাদের সামনে পেশ করা আছে। তাদের মধ্যে হঠাৎ কেউ জিজ্ঞেস করলো আপনি কতদূর পড়েছেন। আপনি হয়তো শুনে হয়ে যেতে পারেন, চোখগুলো বড় বড় হয়ে যেতে পারে, মাথার মধ্যে কিছু কনফিউশনও হয়ে যেতে পারে। এ কি, আমি কতদূর পড়েছি, ওনার সামনেই তো রাখা আছে। না, আবার এটাও ভাবতে পারেন রূপকার্থে যে মনে হয় উনি বোধহয় টাকা দিয়ে সার্টিফিকেট অর্জন করেছেন, তাই তিনি মনে করছেন আপনিও হয়তো সেই টাইপেরই। মানে ব্যাপারটা হয়ে গেছে যে যেমন জগৎ তার কাছে তেমন, ঠিক সেরকম। আমি বলে দিলাম, এরকম যদি কোশ্চেন আপনারা শোনেন আমার মতো অবাক হবেন না। এরপর এরকমই একটা কোশ্চেন বা নেক্সট কোশ্চেন আপনার কাছে ধেয়ে এলো যে আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন। অবাক হবেন না, কারণ এরকম কোশ্চেন এসেছে, আর এটা হতেই পারে তিনি জিজ্ঞাসা করেছেন। যদিও তেনাদের কাছে আপনার সার্টিফিকেটগুলো বা আপনার বায়োডাটা রয়েছে, রিজিউম। তো আপনি বললেন আমি এই বিষয় নিয়ে অনার্স করেছি বা এই বিষয়ে নিয়ে পড়েছি। তারপরেই একটা কোশ্চেন দিয়ে এলো, আচ্ছা বলুন তো অনার্সে কটা। এই কোশ্চেনটা শুনেই আপনি হয়তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার অনার্সের কটা পেপার, মানে অনার্সের তো 8টা পেপারই হয়। উনি আমাকে এরকম জিজ্ঞাসা করছেন কেন, উনি কি মনে করছেন আমি কি অনার্স করিনি, না অনার্স নিয়ে পড়াশোনা করিনি, বা 8টা পেপার যে অনার্সের আছে সেই কমন সেন্সটুকু আমার নেই। আবার পরক্ষণেই আপনার ব্রেনের অন্য সাইড থেকে মানে মাথায় আরেকটা বুদ্ধি আসতে পারে, আমি তো পড়েছি, আমি অনার্সের কটা পেপার জানি, তাই আমি উত্তর দিলাম। কিন্তু যিনি আমাকে জিজ্ঞাসা করছেন তিনি কি কলেজ পাস করেননি? আচ্ছা কলেজ যদি পাস না করেন তাহলে তিনি এতদূর এলেন কি করে? না তিনি কলেজে নামক গণিটাই পেরোনি, না কলেজে ক্লাস বাঙ্ক করেছেন, কলেজই করেনি, তাই তিনি জানেনই না অনার্স কটা পেপারের হয়, আর এসে গেছেন ইন্টারভিউ নিতে। আগেকার যুগে তিনি যখন কলেজ পাস করেছেন বলেই তো আরো হায়ার এডুকেশনে গেছেন, এডুকেটেড হতে, তবেই তো তিনি ওই সিটে বসে আছেন। তা সত্ত্বেও তিনি জিজ্ঞেস করছেন অনার্সের কটা পেপার। প্রথমে তো আপনি অবাক হবেনই, তারপরে আপনি মনে করবেন যে তিনি এই কোশ্চেনটা কেন না, তিনি কি আদেও কলেজের গণ্ডি পেরিয়েছেন, বা কলেজটা কিরকম তিনি দেখেছেন, না কলেজের পড়াশোনাটা করেছেন, না কলেজ বাঙ্ক করে সেই মাঝে মধ্যে শোনা যায় না টাকা দিয়ে সার্টিফিকেট অর্জন করা, সেটা করেছেন। তাই বোধহয় তিনি জানেন না অনার্সের কটা পেপার। আমি তো জানি, আমি তো বললাম। এইটুকু কমন সেন্স সবারই আছে যারা সিরিয়াসলি পড়াশোনাটা করেছে, পড়াশোনাটাকে পড়াশোনার মতনই করেছে। আপনার এই সন্দেহটা হতে পারে। যাই হোক, কি আর করবেন বলুন, এইসব মানুষদেরকে নিয়ে তো আমাদের বাস করতে হবে। তো ছেড়েই দিন, কে কত বড় মূর্খ হলো না হলো দেখে কোনো লাভ নেই। আপনি নিজেকে নিজের ভেতর থেকে তৈরি করুন, যাতে এই মূর্খামি বা এই মূর্খতাপূর্ণ কোশ্চেনের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারেন অ্যান্সার দিয়ে। কে কত বড় মূর্খ হলে দেখার দরকার নেই, তার পেটে কত বড় বুদ্ধি আছে বা বিদ্যা আছে দেখার দরকার নেই। আপনি নিজেকে তৈরি করুন, নিজেকে সলিড করুন, যাতে অন্য কেউ এইরকম কোশ্চেন ছুড়ে আপনাকে আঘাত করতে না পারে, বরঞ্চ আপনি ওই কোশ্চেনের অ্যান্সার দিয়ে তাকে আহত করতে পারেন। দ্যাটস অল।